ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে তার কলিজার ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল! আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরুল কদর সাহাবী হযরত ওমর রাতের বেলা বসে বসে রাজ্যের কাজ করতেছে, লেখালেখি করতেছে, কুপি বাতি জ্বালায়া। এখন তো আমাদের সমাজের লাইটের ব্যবস্থা আছে, বলেন তো দেখি ১,৫০০ বছর আগে কি লাইটের ব্যবস্থা ছিল? মুসলমান কোন লাইটের ব্যবস্থা নাই, কুপি বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ পরিচালনা করতেছে, লিখতেছে। হঠাৎ করে বিবি দরজার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যখন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, যখন সালাম দিয়েছে, সালামের জবাব দাও সাথে সাথে আল্লাহর গোলাম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাতি নিভায়া ফেললেন। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমি আপনার বিবি, আমি আসলাম, আপনি আপনার বাতি নিভায়া ফেললেন, কারণ কি একটু জানতে চাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি আমার, আমি এতক্ষণ পর্যন্ত বসে বসে রাষ্ট্রের কাজ করতেছি, জনগণের হক আদায় করতেছি, আমি আমার রাষ্ট্রের কাজ করতেছি, এই বাতির আগুন দিয়ে জ্বালাচ্ছে, বাতির আগুন জ্বালায়া আমি আমার রাষ্ট্রের কাজগুলো সমাধা করতেছি। এখন তুমি বিবি যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো, এখন যদি তোমার সাথে আমি প্রেমের গল্প করি, আমার মালিক আল্লাহ, আমাদের মালিক কে? আর জোরে জবান ছেড়ে বলে, আমাদের মালিক কে? আর জোরে বলেন, আমার মালিক কে? আমার মালিক হলো আল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও বিবি, হে, তোমার সাথে যদি আমি তোমার সাথে প্রেমের গল্প করি, আমার মালিক আল্লাহ কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করো, আমার রাষ্ট্রের বাতি জ্বালায়া তুমি তোমার বিবির সাথে গল্প করলে কেন, কি জবাব আমি সেদিন দেব? এই জন্য আমি বাতিটা নিভে ফেলছি। তবে বিবি আমার, এত রাত্রে তুমি আমার কাছে এই মুহূর্তে কেন আসছে একটু জানতে চাই। মুসলমান বন্ধুরে আমার দিলটা নরম করে দিবেন। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আগামীকালকে ঈদের দিন এই মক্কার এই মদিনার বাচ্চাগুলো প্রত্যেকে নতুন নতুন জামা কিনেছে, কিন্তু আমার কলিজার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর নতুন কোনো কাপড়ের ব্যবস্থা হয় নাই। তুমি কি আমার সন্তান আব্দুল্লাহর জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারবা? বাজান রে, আমার দিনটা একটু নরম করে দেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর খলিফা। কিতাবের ভিতরে আসছে, মিষ্টি কুমড়া বা লাউ যদি একসাথে, মিট কুমড়া কি গোলাকার হয় কি হয় না? এই কুমড়াটাকে যদি আপনি দুই ভাগ করে মাঝামাঝি থেকে কাটেন, অর্ধেক ভাগ শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। অর্ধ জাহানের খলিফা হওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, মাস শেষ হয়ে গেছে, আমার কাছে কোনো টাকা নাই। আল্লাহু আকবার বলেন। হয় নাই মুসলমান? আওয়াজে বলেন আল্লাহু আকবার। অর্ধ জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা নাই। এবার বিবি পরামর্শ দেয়, ও স্বামী আমার, আপনি বাইতুল মালের ম্যানেজারের কাছে যান, আপনি যান, তার কাছে গিয়ে বলেন অগ্রিম কিছু টাকা নেন, টাকা নিয়ে আমার সন্তানের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেন। বাজান রে, ও নবীর উম্মতরা, তো একটু দিলটা নরম করে দেন, দেখুন একটু বুঝে আসে কিনা। আমিরুল মুমিনিন ইনসাফওয়ালা একজন রাষ্ট্রপ্রধান, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিল চায় না, কিন্তু বলেন তো দেখি, যতই রাষ্ট্রপ্রধান হোক, যত বড় ইনসাফগার হোক না কেন, সন্তানের বেলায় কি কোন ত্রুটি আছে? কথা বলেন না কেন? সন্তানের ভালোবাসা, মুহাব্বত, এই জায়গাতে প্রত্যেকটা পিতা এবং মাতা দুর্বল কিনা বলেন তো দেখি? প্রত্যেকটা পিতা মাতা দুর্বল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবেককে পাঠিয়ে দিয়া, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের গেটের সামনে দাঁড়ায় গেছে। এবার বাইতুল মালের গেটের কাছে যখন দাঁড়ায় গেছে,
ভিতর থেকে দরজা খুলে দিয়ে এবার ম্যানেজার ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, এত রাত্রিতে আপনি আমার কাছে আসছেন কেন? আপনি যদি খবর পাঠাইতেন তাহলে আমি তো আপনার কাছে চলে যাইতাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর গোলাম, ও বাইতুল মালের ম্যানেজার, প্রয়োজনটা আমার, এই জন্য আমি আসছি। এর থেকে একটা জিনিস বুঝলাম, যার প্রয়োজন হয় তারা যাইতে হয়। কথা কর না কেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, ও বাইতুল মালের ম্যানেজার, এখনো মাস শেষ হইতে কয়েকদিন বাকি। আগামীকালকে দিন আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর খুনজা বানাই জামা কিনতে হবে। আমাকে অগ্রিমকে মাসের বেতনটা দেওয়া যায় না। আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি হইতো, টাকার টাক ধরেই রাষ্ট্রপ্রধানের বাড়িতে পাঠায় দিত। কথা কর না কেন? কিন্তু দেখেন কেমন সোনার মানুষ আল্লাহর পয়গম্বর করলেন। আরে যেমন শিক্ষক তেমন উস্তাদ, আমার আপনার পয়গম্বর এমন একটা জামাত তৈয়ার করে গেছেন। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, এ ম্যানেজার, আমার এখনো মাস শেষ হইতে কয়েকদিন বাকি, কয়েকটা টাকা তুমি আমাকে দাও, কয়েকটা টাকা আমাকে দাও, এই মাসের বেতনটা তুমি দিয়া দাও। এবার কোষাধ্যক্ষের দায়িত্বে যে ম্যানেজারটা আছে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান আর আমি বাইতুল মালের ম্যানেজার, আপনি টাকা চাইবেন, আমি দিতে বাধ্য, এটি স্বাভাবিক। তবে একটা কথা, একটা শর্ত আছে। ও আমিরুল মুমিনিন, আপনি আজকে 25 তারিখে আসছেন, আগামী 5 দিন যে আপনি জীবিত থাকবেন, এই কথাটা আপনি একটু লিখিত দেন, তাহলে আমি আপনাকে টাকা দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। হয় নাই? মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমিরুল মুমিনিন হযরত ওমর লাগতে পারে, ও বাইতুল মালের ম্যানেজার, বুঝতে পেরেছি আমার টাকার দরকার নাই, আমার সন্তানের সিরা জামাতে ঈদ কাটানো যাবে। আল্লাহু আকবার বলেন। আরে ওমরের ভিতরে এমন তাকওয়া, বলতেছে আগামী 5 দিনের আপনি 5 দিনের বাঁচবেন গ্যারান্টি আপনি দিয়ে দেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দার কলিজার ভিতরে ভয় কার? আর জোরে বলেন, ভয় কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কাজ করতেছে। আজকে যদি আমি বেতনটা নিয়ে যাই, যদি আগামীকালকে মারা যায়, এই ঋণ কিভাবে শোধ হবে? আল্লাহর ভয় কলিজার ভিতরে ঢুকেছে। আল্লাহর বান্দা টাকা না নিয়ে ফিরে আসছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা হলো আল্লাহর ভয়। তাহলে আমি আপনাদের কাছে একটু জানতে চাই, এই ভয় যদি কোনো আল্লাহর বান্দার কলিজার ভিতরে থাকে, ওই বান্দাকে নামাজ ছাড়া দূরে থাকতে পারে? জোরে বলেন। মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিনের জবান থেকে যখন ধ্বনিটা বেশি আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই শব্দের অর্থ আল্লাহ সবচেয়ে বড়। আচ্ছা বলেন তো দেখি, এই কথাটা কি শুধু জবানে আছে না কলিজায় বসাইতে হবে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজান দিচ্ছে, মুয়াজ্জিন আজান আপনার কানের ভিতরে যায়। আপনি দোকানদার, আপনি দোকানের ভিতরে বসে ব্যবসা বাণিজ্য করেন, আপনার কানের ভিতরে গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে আপনি ব্যবসা বাণিজ্য করেন। তার মানে আপনি বুঝাইলেন আল্লাহর চাইতে আপনার ব্যবসাটা বড়। কথা বলেন না কেন? কানের ভিতরে যখন আপনার আজানের আওয়াজ আসছে, আপনি গাড়ি চালান, আপনি বুঝাইলেন আপনার নামাজের চাইতে, আল্লাহর চাইতে, নামাজের চাইতে আপনার ব্যবসাটা বড়, গাড়ি চালানো বড়। চা রেস্টুরেন্টে বসে চা খান, আপনার কানের ভিতরে আজান যায়, আপনি নামাজে না এসে সেখানে গপ্পে আপনি মেতে আছেন, আপনি বুঝাইলেন আল্লাহর চাইতে আপনার চা খাওয়াটা বড়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর আল্লাহ তাআলার ভয় তো এমন ভয়, বান্দার করে যায় যদি ভয় থাকে, আল্লাহর গোলাম দুনিয়ার কোনো কাজ বান্দা করতে পারে না। ঠিক না? ঠিক বলেন। ও
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যেটা বলতেছিল আল্লাহর ভয়, হযরত ওমরের ভিতরে কেমন ভয় আল্লাহ তাআলা দিয়েছেন। আরে এমন রাষ্ট্রপ্রধান হযরত ওমর, রাষ্ট্রপ্রধান, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানদের অবস্থা হলো এটা। রাতের বেলা আড্ডা দিয়ে, রাতের বেলা নাকে তেল দিয়ে ঘুমায়, ফজরের নামাজের তো কোনো খবরই নাই, সকাল 11টা 10টার সময় ওঠে, কথা বলেন না কেন? কিন্তু হযরত ওমর আমিরুল মুমিনিন এমন একজন রাষ্ট্রপ্রধান, আল্লাহর গোলাম রাতের অন্ধকারে সকলে যখন ঘুমায়, হযরত ওমর রাতের বেলা প্রজাদের অবস্থা বোঝার জন্য, জানার জন্য রাতের বেলায় চাদর মুড়ি দিয়ে বের হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একদিনের ঘটনা, হযরত ওমর রাতের বেলা বের হয়েছে প্রজাদের অবস্থা দেখার জন্য। হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ যখন অতিক্রম করে ফেলল, হঠাৎ করে নজর করে দেখে, খেয়াল করে দেখতেছে কোথায় থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে। ও বাজান একটু দিনটা নরম করে দেন। হযরত ওমর হাঁটি হাঁটি পা সামনের দিকে আগায়। হঠাৎ করে তিনি খেয়াল করে দেখলেন একটা ছোট্টখাট্ট একটা কুঠুরি থেকে একটা আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর সেদিকে আগাইলেন, তাকা দেখে আল্লাহর এক বান্দি পাতিলের ভিতরে পানি দিয়ে পানি দিয়ে আগুন দিচ্ছে, আগুন জ্বালায়, পানিগুলো টপ 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 করে ফুটতেছে, কিন্তু বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। আল্লাহর গোলাম এই অবস্থা দেখে আল্লাহর গোলাম হযরত ওমর নিজের নামটা গোপন রাখলেন, নিজের পরিচয়টা গোপন রেখে ডাক দিয়ে বলে, ও মা, এত রাত্রে আপনি বসে আছেন, চোলা জ্বলতেছে, খাবার কি রেডি আছে নাকি? আল্লাহর গোলাম যখন এই কথা বললো, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর গোলাম, না না, আজ 3 দিন যাবৎ কোনো খাবার আমার বাড়িতে নাই, আমার বাচ্চাগুলো না খেয়ে খেয়ে ক্রন্দন করতে করতে ঘুমায় গেছে, সন্তানদেরকে সান্ত্বনা দিয়েছি, এই যে চুলার উপর খাবার রেডি হচ্ছে, তোমরা একটু অপেক্ষা করো। এই সন্তানগুলো ক্রন্দন করতে করতে ঘুমায় গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এই কথা যখন শুনল, ডাক দিয়ে বলে, মা, আর কি সমস্যা আপনারা একটু বলেন। আল্লাহর গোলাম এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, এমন একজন বাচ্চা হয়েছে, এমন একজন রাষ্ট্রপ্রধান হয়েছে যে আমার স্বামীটা তার সাথে হযরত ওমরের সাথে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে আমার স্বামীটা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আমাদের কোনো খোঁজখবর নেয় না, তুমি খোঁজখবর না নে, কিন্তু আমি মালিকের কাছে বিচার দায়ের করে দেব, মালিক যেন এর বিচার করে। এই কথা যখন শুনছে হযরত ওমরের চোখগুলো লাল হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা, আমি আপনার একটু উপকার করতে চাই, আপনি কি আমাকে সুযোগ দিবেন? বলে, কি উপকার তুমি করতে চাও? বলে, দেখি আপনাদের কোনো খাবারের ব্যবস্থা করা যায় নাকি? আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার কোনো এমন কোনো মা কি আছে বাচ্চা 3 দিন ধরে অনাহারে আছে, কোনো ব্যক্তি যদি তাকে সহযোগিতার হাত বাড়ায় দেয়, সে কি ফিরিয়ে দিতে পারবে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর এক দৌড় দিয়ে বাইতুল মালে চলে গেছে। বাইতুল মালের দরজার সামনে যখন দাঁড়ায় গেছে, বাইতুল মালের ম্যানেজারকে ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি দে আমার মাথায় একটা আটার বস্তা উঠায় দে। গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি থাকতে আপনার মাথায় আটার বস্তা দেবে, এটা তো হইতেই পারে না। আল্লাহর গোলাম ডাক দিয়ে বললে, কথা বাড়ায় না, দাও দাও, আমার মাথায় তুমি আটার বস্তা উঠায় দাও। কিন্তু কোনোভাবে রাষ্ট্রপ্রধান হযরতে আমিরুল মুমিনিন ওমরের মাথায় উঠায় দেয় না। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, গোলাম, তোমার মাথায় দিতে পারো, তুমি নাও, আমার কোনো সমস্যা নাই, তবে বলো হাসরের ময়দানে মালিক আল্লাহ যদি আমার অপরাধের গুনাহটা দেয়, তুমি ঠিকই তোমার কাঁধের ভিতরে নিবা না, কি বলো? এবার আল্লাহর গোলাম চুপসে গেছে, মাথার উপরে করে সুন্দর করে মাথার উপরে আটার বস্তা নিয়ে আল্লাহর বান্দা চলে গেছে। যার পরে নিজেই খামির করছে, বাচ্চাদেরকে নিয়ে কোরের ভিতরে খাবার খাওয়াইছে। ও বাজান, দিলটা একটু নরম করে দেন। আল্লাহর গোলাম হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা, আপনি আগামীকালকে আপনার রাজপ্রাসাদে যাবেন, দেখি আপনার খাবারের কোনো ব্যবস্থা
ব্যবস্থা করা যায় কিনা। এইদিকে হযরত ওমর সারা রাত্রি ঘুম নাই। ওই যে বলছে কিয়ামতের ময়দানে হযরত ওমরকে দাঁড় করাবে। হযরত ওমর কিয়ামতের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। রাতের বেলা কোনো ঘুম নাই। ফজরের নামাজের পরে সাথে সাথে সাহাবায়ে কেরামকে ডাকলেন। সাহাবায়ে কেরামকে একত্রিত করে সকলেই একত্রিত হয়ে গেল। ওইদিকে সেনাপ্রধান পাঠিয়ে দিয়েছে, সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে, যাও অমুক এলাকায় অমুক জায়গায় দেখবো 3টা বাচ্চা সহ একটা মহিলা আছে, নিয়ে আসো। এইদিকে একজনকে বানিয়ে দিছে, যাও খেজুরের ডাকে দিয়ে খেজুরের ডাক দিয়ে একটা তুমি চাবুকের ব্যবস্থা করো। চাবুকের ব্যবস্থা করছে। আল্লাহর বান্দি চলে আসছে। আল্লাহর বান্দি দূর থেকে নজর করে দেখে, আরে রাত্রে বেলা যেই ব্যক্তি আমাকে সহযোগিতা করেছে সে তো দেখতেছে সামনে বসে আছে। রাতের বেলা হযরত ওমরকে নিয়ে কত কথাই না বলেছি, আজকে বুঝি আমার জানে বাঁচার বুঝি কোনো উপায় নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর আল্লাহর বান্দিকে দেখে ওখান থেকে নেমে আসছে। চাবুকটা নিয়ে ডাকতে বলে, মা আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। এই যে চাবুকটা আমি আপনার কাছে দিলাম, আমি আপনাকে 3 দিন পর্যন্ত অনাহারে রাখছি। আপনার সন্তানগুলো 3 দিন পর্যন্ত খাবার খাই নাই। আপনি আমাকে বলছেন হযরতে ওমর সম্পর্কে আপনি হাসরের ময়দানে বিচার দায়ের করবেন। আমি হযরতে ওমর, আমি অদম ওমর, আমার দুনিয়ার বুকে যত শাস্তি আপনি দিতে চান দিয়ে দেন। এই যে চাবুকটা আপনার হাতে উঠে দিলাম, আপনার যতক্ষণ মনে চায় আপনি আমাকে মারেন, আপনি আমাকে আঘাত করেন, কিন্তু আমি হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারবো না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ওমর তোমার মতো রাষ্ট্রপ্রধান যদি দুনিয়াতে বেঁচে থাকি, এই দেশের কোনো মানুষ অনাহারে থাকতে পারে না। আজ তোমার সম্পর্কে আমার ভুল ধারণা ছিল, ওমর তোমার সম্পর্কে আমি জানতাম না। সমস্যা নাই। আল্লাহর বান্দি যখন বলল না সমস্যা নাই, আমি তোমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কোনো নালিশ করব না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন রাষ্ট্রপ্রধান হাসরের ময়দানে দাঁড়ানোকে ভয় পায়। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় পায়, ওই বান্দা সম্পর্কে তো আল্লাহ তাআলা বলছেন দুইটা জান্নাতের পুরস্কার। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত ওমর যখন দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লা ডাক দিয়ে বলতেছে, ও মক্কার লোকেরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, আজকে বুঝি অর্ধেক ইলম মদিনা থেকে বিলীন হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর এখনো জীবিত আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রাকে বলতেছে, এতগুলো বড় বড় সাহাবী থাকতে হযরত ওমর দুনিয়া থেকে চলে গেছে, তার সাথে ইলম অর্ধেক চলে গেছে, কথাটা তুমি কেন বললে একটু জানতে চাই। আল্লাহর বান্দা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, তাদের ভিতরে ইলম আছে সত্য কথা, তবে বলো দেখি হযরতে ওমরের মতো তাকওয়া কার কাছে আছে? আল্লাহু আকবার বলেন। আমি যেই কথা বলতেছিলাম সেই পয়েন্টে আবার যাইতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে কার ভয় কলিজায় ঢুকাইতে হবে? আরো জোরে বলেন, কার ভয় কলিজায় ঢুকাইতে হবে? আল্লাহর ভয় কলিজায় ঢুকাইতে হবে। 2 নাম্বার, ওয়াকুনু মা'আস সাদিকিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরে অংশের ভিতরে জানায় দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী যারা এদের সংস্পর্শে থাকবা। দুনিয়ার ভিতরে যত মানুষ আছে বলেন তো দেখি সবচেয়ে বড় সত্যবাদী কে ছিলেন? আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার পয়গম্বরের মতো এমন সত্যবাদী কি দুনিয়াতে আর কেউ ছিল?
40 বছর পর্যন্ত মক্কার জমিনে ঘোরাঘুরি করতেছে। আল্লাহর পয়গম্বরের নাম আল আমিন, সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরের নাম সাদিক, সত্যবাদী। আল্লাহু আকবার বলেন। সেই পয়গম্বর থেকে শিক্ষা নেওয়া আল্লাহর পয়গম্বর বলেন, আমি পয়গম্বর সাদিক, সত্যবাদী। কাফের বেঈমানরা পর্যন্ত সাক্ষ্য দিয়েছে আমার উম্মত যারা হবে তারাও সাদিক, সত্যবাদী হবে। সুবহানাল্লাহ বলেন। তবে আল্লাহর পয়গম্বরকে যারা অনুসরণ করছে তারা দুনিয়াতেও ওই বান্দাগুলো সোনারা মানুষ হয়েছে, আখিরাতেও তাদের কোনো চিন্তা থাকবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলামে যে কথা বলতে চাই, সত্যবাদী আল্লাহর পয়গম্বর ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম যারা আছে তারাও সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন। অথচ আমাদের সমাজে এমন কিছু পাতি নেতা আছে আলেমদেরকে মিথ্যাবাদী বলে তকমা লাগায়, কি লাগায় না বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ছোট্ট একটা মিসাল দিয়ে আমি আমার আলোচনা ইতি টানতে চাই। বর্তমান যে সিস্টেমে তাবলিগি জামাত চালু আছে, আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি সত্য কথার প্রভাবটা কি? সত্য কথা মুমিন কখনো বলতে পারে না, যত বিপদই আসুক না কেন। একজন প্রকৃত মুমিন ব্যক্তি যে, সে কখনো সত্য কথা থেকে পিছু পা হটতে পারে না। ঠিক না বা ঠিক বলেন?